মেয়েটি ভুল করে এক অপরিচিত মানুষকে ছোট ভাই ভেবে নিল। মেয়েটি দৌড়ে গিয়ে তার গলায় জড়িয়ে ধরল। মেয়েটি জানত না মানুষটি একজন বিখ্যাত সেলিব্রিটি। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ শোনা গেল। ঘুরে তাকিয়ে মেয়েটি বুঝল ভুল মানুষকে জড়িয়েছে। মেয়েটি ভীষণ লজ্জা পেল। মেয়েটি দ্রুত ক্ষমা চাইল। মেয়েটি ভালো করে মুখ না দেখেই ভাইকে টেনে নিয়ে গেল। মানুষটি একা দাঁড়িয়ে রইল। মানুষটি বিভ্রান্ত হয়ে গেল। কিন্তু মানুষটি মেয়েটির ফেলে যাওয়া নোটবুক খুঁজে পেল। ঠিক তখন ম্যানেজার দৌড়ে এলো। ম্যানেজার নোটবুকে নাম দেখল। মানুষটি ব্যাপারটাকে মজার মনে করল। কিছুক্ষণ পর আবার তাদের দেখা হলো। মানুষটি ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। মানুষটি নোটবুক ফেরত দিতে চাইল। যাওয়ার আগে মানুষটি চোখ টিপল। মেয়েটি তখন কিছু বলতে পারল না। সেদিন থেকেই তাদের গল্প শুরু হলো। একদিন মেয়েটি একটি ট্যালেন্ট এজেন্সিতে ইন্টারভিউ দিতে গেল। মেয়েটি ইন্টার্ন পদের জন্য গিয়েছিল, কিন্তু ভুলবশত তাকে ট্রেনি অডিশনে পাঠানো হলো। ইন্টারভিউয়ার ছিল সেই মানুষটি। ঘুম থেকে উঠে মানুষটি তাকে চিনতে পারেনি। মানুষটি তাকে নাচ দেখাতে বলল। মেয়েটি জানত না সহকারী হতে নাচ দেখাতে হবে, তবুও মেয়েটি চেষ্টা করল। মেয়েটি অদ্ভুতভাবে নাচল। মেয়েটির লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল, তবুও মানুষটির কারণেই মেয়েটি চাকরি পেল। একদিন অফিসে মেয়েটি বাক্স বহন করছিল। মানুষটি সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু সে বরং পরিস্থিতি খারাপ করল। মেয়েটির সাথে সময় কাটাতে মানুষটি পরিকল্পনা করল। মানুষটি কবজিয়ে আহত হওয়ার ভান করল। মেয়েটিকে দিয়ে অটোগ্রাফ সাইন করাতে লাগল। এরপর মানুষটি প্রায়ই অজুহাতে সাহায্য চাইত। মেয়েটি তার চেহারার কারণে না বলতে পারত না। মেয়েটির মনোযোগী মুখ দেখে মানুষটির হৃদয় কাঁপল। পাজল শেষ হলে পরিচিত সুন্দর মুখ দেখা গেল। মানুষটি হয়তো তাকে পছন্দ করত, তাই বারবার দেখা করার সুযোগ তৈরি করত। প্রয়োজনে সময় মতো এসে সাহায্য করত। কিন্তু মেয়েটি বন্ধুদের কাছে তার নামে অভিযোগ করত। দুর্ভাগ্যবশত তা মিটিংয়ে বাজানো হলো। মানুষটি শুনে রেগে গেল। মেয়েটি প্রথমে অস্বীকার করল। মানুষটি তাকে হুমকি দিল। শেষে মেয়েটি স্বীকার করল। সব শুনে মানুষটি চলে গেল, কিন্তু তার মুখে তৃপ্তির হাসি ছিল।